আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার 8টা সেলাই লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ, এখানে পুরা কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়, ঠিক আছে, এই যে হাত এই জায়গায় ছুলে গেছে, এই যে নাকে এই জায়গায়, আরো অনেক জায়গায় লাগছে, চেয়ারে লাগছে, তো অনেক জায়গায় কাটে নাই, কিন্তু আমার পুরা হাতে ব্যথা। ডাক্তার বললো যে 2টা ইনজেকশন দিয়ে দিছে, কালকে সকালে এমআরআই করবে। এই জায়গায় একটু কেটে গেছে, তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেলা হতে পারে, এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি অনেক আহত হচ্ছেন, কিন্তু অনেকেই বলছে ওখানে ইউটিউবাররা নাকি প্রশ্ন করেছে আপনি তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, এরকম একটা কথা। এরকম কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিইনি, এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি, এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয়। এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি, সেটা আমার তার সাথে আগে থাকতে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি। তো যেহেতু একজন মেয়ে, তার কাছে আসলে কি ধরনের প্রশ্নই করা যায়, তো এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয়। তারপরে তো আপনারা দেখছেন যে পুরা একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে, মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই। আমি ছাড়াও আরো অনেক বাংলা ভিশনের একজন ডিওপি, তারপরে দেশ টিভি চ্যানেল 24 এক ভাই তারে মারছে, ক্যামেরার উপর আঘাত হয়েছে, এবং নিউজ 24 ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয়, ওনার নাম আরিফিন ভাই, উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচন্ড লাঞ্ছনা করা হয়েছে। কিন্তু আপনি এসে দেখলাম ওইখানে বসে কথা বলছিলেন অনেকের সাথে, যাদের হাতে আঘাত পেয়ে আপনি ওখানে এসে কি কথা বলছিলেন? ওখানে না, ওখানে আমার খবর পেলাম যে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামাচাপা, যেহেতু আমি কিন্তু আসলে গণমাধ্যম এটা চাইবে না কেউ। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে, আমার বড় ভাই আছে, তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সবকিছু হবে না। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। আমার অফিস আছে, আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে, এবং আমার বসও আসছে, আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, তারাও আছে। তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে। আপনাকে যে ইউটিউবার প্রমাণের একটা অপচেষ্টা, এটা নিয়ে কি বলবেন? এখন খবরের কাগজ একটা দেশের মেইন স্ট্রিম একটা পত্রিকা, যদি কেউ ইউটিউবার বলে আমি জায়গায় কাজ করি, তাহলে তার আমি কিছু বলতে পারবো না। কিন্তু এটা ইউটিউবার বলছে এই অর্থে যে ইউটিউবার বলে যে এফডিসিতে ইউটিউবার ঢোকা নিষেধ, এরকম কিছু একটা বলে আসলে মানে এখন আমি এফডিসির গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনে, আমি দীর্ঘ 8 বছর এই জায়গায় আসতেছি, প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে এখানে যারা কেয়ারটেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে। এবং গেটে অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে, কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না, কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আসতেছে। 5 দফার দাবি দেওয়া হয়েছে, কিন্তু আপনার নিজের দাবি কি? আপনি অফিস বা সবকিছু ভুলে গিয়ে আপনি আজ গণমাধ্যম কর্মী, আপনার কি চাও আসলে? আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সবাই সিদ্ধান্ত নিয়ে, আমি চাই যে একটা সুষ্ঠু বিচারক। সাংবাদিকরা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে? আমি একজন সাংবাদিক, আপনিও একজন সাংবাদিক, দিন শেষে কিন্তু সাংবাদিক জড়াচ্ছে। ইউটিউবও কিন্তু বর্তমানে একটা প্লাটফর্ম, তাকে কিন্তু ছেড়ে মানে আপনি এড়াই যাইতে পারবেন না। আসলে এফডিসির অনেকেই তাদেরকে ডাকে, এবং এফডিসির বড় বড় নেতারাই তাকে, এফডিসির বড় বড় নেতারাই তাকে পাশ দিছে। যেরকম প্রধান নির্বাচন করা ছিল যদি দেখি ভোটের দিন একটু যদি খসরু সাহেব সেদিন স্বদেশ টিভি, এই টিভি, সেই টিভি, যেগুলো আমরা নামও দেখি নাই, কোনোদিন জীবনে দেখেও নাই তাদেরকে এফডিসি চেহারা। আপনারা যারা এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে দেখছেন, এরকম লোকেরও পাশ দিছে এফডিসিতে। প্রশ্রয় দেয়, আবার কোনো ঘটনা ঘটলে তাদের দোহাই দিয়ে পার পেতে চায়, এই যে দুমুখী রূপ, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে তাদের হয়েছে কি, মানে সময়ের সাথে গা ভাসার একটা ব্যাপার থাকে না, মানে এখন মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটু জটিল লেগেছে, যেহেতু ভাই ব্রাদাররা আমরা একটা স্টেপ নিয়ে ট্রাই করতেছি, সেজন্য এখন চিন্তা করতেছি ইউটিউবের একটা গায়ে ভাষায় দিয়ে, মানে গা ভাষায় দিয়ে পার একটা ধান্দা। কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, এবং আপনারা সহযোগিতা করেন, কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে, কালকে আপনার গায়ে লাগতে পারে। তো আপনারা এখন সবকিছু আপনাদের উপর নির্ভর করতেছে।